আচ্ছা, আমরা আজকে যেটা দেখবো আর কি সেটা হচ্ছে বিআরআরপি। এই বিআরআরপি মূলত আলটিমেটলি হচ্ছে এইচএ, মানে হাই এবিলিটির একটা ফিচার আর কি। আমরা এটা মাইক্রোটিক দিয়ে করতে পারি, দুইটা ভার্সনই পারি। তো যেহেতু ভার্সন 7 হচ্ছে আপডেটেড ভার্সন, আমরা ল্যাপটপ হচ্ছে এটা দিয়ে করবো আর কি। দুইটার মানে সিমিলারই কনফিগার, কোনো চেঞ্জ নেই। তো এখানে বিআরআরপি বলতে আলটিমেটলি বোঝায় কি, যে পূর্ণরূপ হচ্ছে ভার্চুয়াল রাউটার রিডান্ডেন্সি প্রোটোকল। তার মানে বোঝা যাচ্ছে যে এটা আলটিমেটলি হচ্ছে কি, আমার রাউটারের একটা রিডান্ডেন্সি, যেটা হচ্ছে প্রিভিয়াস অটোমেটিক ডিফল্ট গেটওয়ে ফেইলওভার। আচ্ছা, মানে প্রোভাইডস অটোমেটিক ডিফল্ট গেটওয়ে ফেইলওভার, অর্থাৎ যদি কোনো কারণে আমার একটা রাউটার ডাউন হয়ে যায়, তখন আমার ব্যাকআপ বা স্ট্যান্ড বাই যে রাউটার আছে, ওই রাউটার দিয়ে আমার ট্রাফিক ফ্লো হবে। তো এই ক্ষেত্রে আহ, একটা কনসিডারেশন থাকে, একটা হচ্ছে মাস্টার আর একটা হচ্ছে ব্যাকআপ। তো দুইটা রাউটার যদি কনসিডার করি আমরা, একটা থাকবে মাস্টার, যেদিক দিয়ে হচ্ছে প্রাইমারি মানে ট্রাফিক গুলো যাবে। যদি কোনো কারণে মাস্টার ফেল হয়, এক্ষেত্রে ব্যাকআপ হবে মাস্টার। আবার মাস্টার যদি ব্যাক করে, তখন আবার এই ব্যাকআপের মধ্যে থাকবে মাস্টার, মাস্টার হবে। এখানে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে ভার্চুয়াল একটা আইপির কনসেপ্ট আছে, এটা আমরা দেখবো। এটা হচ্ছে ক্লায়েন্ট এন্ডে আমরা কনফিগার করতে হবে, এটা আমি দেখাচ্ছি ওভারঅল। তো আমাদের হচ্ছে যে ভিআরপিটা ইম্পর্টেন্ট কি কারণে, প্রথমে হচ্ছে যে এটা একটা রিডান্ডেন্সি প্রোটোকল, অর্থাৎ আমাদের ডাউন টাইমটা কমানোর জন্য আলটিমেটলি এটা হচ্ছে একটা সলিউশন। যেটা এখানে বলতেছে যে প্রিভেন্ট সিঙ্গেল পয়েন্ট অফ ফেলার এট দ্য গেটওয়ে লেভেল। তারপরে হচ্ছে আমাদের এটা মোটামুটি কস্ট এফেক্টিভ সলিউশন, মাল্টিপল রাউটার প্রয়োজন হবে এই জায়গায়। এটা এন্টারপ্রাইজ অথবা আইএসপির জন্য এটা একটা ভালো সলিউশন হইতে পারে। তো আমরা যদি একটু টপোলজির দিকে তাকাই, একটু খেয়াল করেন, আমরা টপোলজিটাকে যেভাবে করছি, যে এখানে একটা রাউটার, এটা একটা রাউটার, এটা কিন্তু একই মানে প্রতিষ্ঠানের রাউটার। এটা হইতে পারে একটা আইএসপি, হইতে পারে কোনো একটা অর্গানাইজেশন। তাহলে সে কি করলো, সে আপস্ট্রিম থেকে ইন্টারনেট কানেক্টিভিটি করলো। এটা আমাদের যে কনফিগারেশন আছে এই দুইটা এজ ইউজুয়াল, এই জায়গায় মানে আমাদের এই বিআরআরপির জন্য আলাদা স্পেশাল কোনো কনফিগারেশন নাই। ঠিক আছে। এখন কনফিগারেশনটা হচ্ছে আমাদের এই ল্যান সাইটে। তো আমি ল্যান সাইটে যেটা হয়েছে যে, মানে আপনি যখন বিআরআরপি করবেন, তার মানে অ্যাটলিস্ট আপনাকে দুইটা রাউটার হতে হবে অ্যাটলিস্ট। না, এর উপরও হইতে পারে রাউটার, মিনিমাম হইতে হবে কয়টা, দুইটা। তো এই সিনারিও অনুযায়ী আমরা যখন মানে নর্মাল বিআরআরপি করব, তখন কি হবে, একটা রাউটার থাকবে মাস্টার, অর্থাৎ এই এটা দিয়ে আমাদের যে ল্যান্ড সাইডের যে ট্রাফিক, এই দিক দিয়ে যাবে। যদি কোনো কারণে এই মাস্টার ডাউন হয় বা ডাউন থাকে অথবা লিঙ্ক কাটা পড়ে, তখন কি হবে, ট্রাফিকটা যাবে এই ব্যাকআপ পাথ দিয়ে, ব্যাকআপ রাউটার দিয়ে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি, একটা রাউটার সবসময় স্ট্যান্ড বাই থাকতেছে। তো এখন এই জায়গায় কনসিডারেশনটা হচ্ছে আমরা যেটা করব আর কি, এই যে আমাদের ল্যান পার্ট, এই সবগুলো একটা সাবনেটের আন্ডারে থাকতে হবে। সবগুলোকে একটা ল্যান অথবা সাবনেটের আন্ডারে থাকতে হবে। তো এখন দেখেন, আমরা এই জায়গায় একটা সুইচ কনসিডার করতেছি। এই জায়গায় হচ্ছে আমি একটা পিসি নিয়েছি, এই জায়গায় মাল্টিপল পিসি হইতে পারে, অন্যান্য রাউটার হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তবে সবারই কি হইতে হবে, একটা সাবনেটের আন্ডারে থাকতে হবে। এখন যদি একটু খেয়াল করেন, যে আমরা কি করছি, এই যে আমার যে মাস্টার রাউটার, এটার যে টু, যেটা কানেক্ট আছে সুইচের সাথে, আবার ব্যাকআপ রাউটার যেটা মাইক্রোটিক রাউটার টু, এটা কানেক্ট আছে ইথার টু দিয়ে সুইচের সাথে। আমি এই পাশে আইপি বসাইছি হচ্ছে 1। দেখেন, 192.168.11.1। একই নেটওয়ার্কে আইপি বসাইছি হচ্ছে 2। আইপি গুলো যে একেবারে সিকোয়েন্সিয়াল হইতে হবে বিষয়টা এরকম না, একই নেটওয়ার্ক সাবনেটের মধ্যে হলেই হবে। তো আমি কি করলাম, এই রাউটারে খেয়াল করেন, রাউটার টু এর ইথার টু তে যেহেতু আপনার ল্যান পার্ট, এটাতে আমি আইপি বসাইছি এটা। আরেকটা আইপি বসাইছি হচ্ছে আমার এই যে রাউটার, যেটা আমাদের মাস্টার রাউটার, যেটা ল্যানের দিকে কানেক্ট, এটা তো আমি আইপি বসাইছি হচ্ছে, জাস্ট আইপি বসাইলাম, খেয়াল করেন। আবার আমাদের যে ল্যান পিস, ল্যান সাইড আছে যে পিসি, দেখেন এটারও একই সাবনেটে, খেয়াল করেন, ওটা আমি 10 আইপি বসাইছি। তার মানে এই পাশে যা আছে সবই কি হবে, একই সাবনেটের আন্ডারে হবে। এখন এই জায়গায় আমি লিখছি বিআইপি, এর মানে হচ্ছে ভার্চুয়াল আইপি। এটা কি হবে,
আমরা কি করব, এই মাস্টার রাউটার এবং এই ব্যাকআপ রাউটারের মধ্যে একটা বিআরআরপি ইন্টারফেস ক্রিয়েট করব। ওই ইন্টারফেসে আমরা এই আইপিটা বসাবো। মাস্টার রাউটারের বিআরপি ইন্টারফেস এআইপি বসাবো, আবার ব্যাকআপ রাউটারের বিআরআরপি ইন্টারফেসে আমরা এআইপি বসাবো। একই আইপি, দুই একই আইপি বিআরআরপি ইন্টারফেসে আমরা বসাবো। কনসেপ্টটা কি বুঝতে পারছেন? জি, বুঝতেছি পারছেন। তো এই যে আমাদের ভার্চুয়াল আইপিটা, এই আইপিটা হবে আমাদের যে ল্যান সাইটের যে হোস্ট, পিসি অথবা রাউটার বলেন, ওদের গেটওয়ে হবে এই আইপিটা। কেন এটা গেটওয়ে হবে খেয়াল করেন। আমি যদি এইটাকে গেটওয়ে করি, 1 কে, তাহলে কি হবে, আমার এই পিসি ট্রাফিক পাঠাবে এইদিকে, রাইট? তো যদি কোনো কারণে জি আমার এটা ডাউন হয়, তখন তো আর এই গেটওয়ে দিয়ে সে পাচ্ছে না, কারণ এই পাশে তো গেটওয়ে তো আরেকটা, এটা হচ্ছে 2, রাইট? তো যে কারণে এটা হচ্ছে না, এই জন্য এই জায়গায় ভার্চুয়াল কনসিডারেশন আসছে, যে একটা এমন একটা ভার্চুয়াল আইপি থাকবে, ওই আইপিটা হবে গেটওয়ে, যেটা এই দুইটা রাউটারই কি করবে, ভার্চুয়ালি হোল্ড করবে। একই টাইমে দুইজন হোল্ড করবে না, যে মাস্টার থাকবে সে এটাকে হোল্ড করবে, যদি মাস্টার কোনো কারণে ব্যাক ব্যাক করে তখন সে কি করবে, এই ব্যাকআপে এই আইপিটাকে হোল্ড করবে। তার মানে আমাদের ভার্চুয়াল আইপিটা হবে আমাদের ল্যান্ড সাইডে গেটওয়ে। এটা কি ক্লিয়ার? জি, এটা ক্লিয়ার। ওকে, আমরা যদি কনসেপ্টটা বুঝি, কনফিগার একদম সিম্পল। এই যে এই জায়গায় আমার কনফিগারেশন দেওয়া আছে, এখন জাস্ট হচ্ছে আমরা কনফিগার করব। আচ্ছা, এখন ধরেন আমরা হচ্ছে আমাদের ল্যাবে যদি যাই, দেখেন এই যে এই জায়গায় হচ্ছে একটা রাউটার মাস্টার। তাহলে আমরা যদি মাস্টারে যাই, এটা হচ্ছে আমাদের ব্যাকআপ, প্রয়োজন নাই। এটা হচ্ছে আমাদের মাস্টার। খেয়াল করেন আমরা কি করলাম, এটার ইথার টু লেন সাইট আইপি থেকে অ্যাড্রেসে যান, এটা আপাতত প্রয়োজন নাই। দেখেন ইথার 2 তে আমার বসানো আছে 11.1/24, রাইট? আমাদের জি, ল্যাব অনুযায়ী ঠিক আছে। সেম ভাবে হ্যাঁ, এটা ব্যাকআপ ব্যাকআপ রাউটারে যান, ইথার 2 তে দেখেন 11.2, 11.2 একই সাবনেটের আইপি, ওটাতে 1, এটাতে হচ্ছে 2। আর একই সাবনেটে আমার পিসিতে হচ্ছে 10। আপনি এই সাবনেটের মধ্যে যে আইপি গুলো কভার করে আপনি যে কোনো একটা আইপি বসাইতে পারেন, নো ইস্যু। আচ্ছা, তো এখন আমাদের কাজ, প্রথমে আমরা কি করব, মাস্টার রাউটারে যাব। এই মাস্টার রাউটারে আছে ইন্টারফেস থেকে, দেখেন একটা অপশন আছে বিআরআরপি। এটাকে একটু যদি বড় করি, দেখেন এই যে বিআরআরপি, প্লাস ক্লিক করব, জেনারেলে আসবো। এই জায়গায় আপনি আপনার মতো নাম দিতে পারেন। ঠিক আছে, আমি আপাতত আমি কি ডিফল্ট যেটা আছে ওইটাই রাখলাম, আমি কোনো কিছু চেঞ্জ করলাম না। এই জেনারেল ট্যাবে আমি আর কিছু কোনো চেঞ্জ করলাম না। বিআরআরপি অপশনে আসলাম, এসে এই জায়গায় বলতেছি ইথার ইন্টারফেস। তার মানে আমি যে ওই বিআরআরপিটা করতে চাচ্ছি, এটা কোন ইন্টারফেসে করতে চাচ্ছি, আমাদের ল্যাব অনুযায়ী বলেন তো কোন ইন্টারফেসটা হবে? ইথার 2 তে হবে। রাইট, ইথার 2। এখানে আপনি ভার্চুয়াল রাউটার আইডি দিতে পারেন, আপনি এটাও রাখতে পারেন, আবার ইচ্ছা করলে কি করতে পারেন, এটা চেঞ্জও করতে পারেন। আমি যেটা আছে ডিফল্ট এটা রাখলাম, কোনো কিছু চেঞ্জ করলাম। প্রায়োরিটি ডিফল্ট 100 আছে। আবার এটা হলো ডিফল্ট, তার মানে কি আমি অন্য একটা রাউটার যখন কনফিগার করবো ওটাতে ডিফল্ট থাকবে কি 100। এখন এই যে মাস্টার এবং ব্যাকআপ, এইটা কনসিডার হবে যে রাউটারের প্রায়োরিটির ভ্যালুটা হাই। তাহলে আপনি আমাকে উত্তর উত্তর বলেন যে এই রাউটারের প্রায়োরিটি আছে 100, এইটাতে আছে 100, তাহলে হায়েস্ট কে? দুইটাই তো সেম, রাইট? হায়েস্ট হচ্ছে দুইটাই তো সেম। আইপি তে যে হায়েস্ট। না না, আইপি না, জি এখানে জি। এই জায়গায় প্রায়োরিটি। তাহলে আমাকে কি করতে আচ্ছা হবে, আমি আচ্ছা। যদি একে মাস্টার করতে চাই তাহলে এই ভ্যালুটা বাড়াইতে হবে, অথবা এই ভ্যালুটা কি করতে হবে, কমাইতে হবে, রাইট? কমাইতে হবে, জি। ওকে, তাহলে আমরা এই কাজটা করবো। আমি যে কোনো কিছু করতেছি না, একদম সিম্পল রাখতেছি, যে আমি জাস্ট ইন্টারফেসটা দেখাইছি, আর কোনো কিছু করি না, যেভাবে আছে ডিফল্ট। এখন এই জায়গায় আপাতত দেখেন ডিফল্ট করলাম, তো বলতেছে যে কোনো আইপি অ্যাড্রেস নাই। আমি কি করব, অ্যাড্রেসে আসবো, প্লাস
এই জায়গায় আমি বসাবো, এই যে এটা তো আমার কি ইন্টারফেস, বিআরআরপি ইন্টারফেস, এখানে বসাবো এই যে ভার্চুয়াল আইপিটা 192.168.11.3। এই জায়গায় আমরা সাবনেট ইউজ করবো না, আমরা এই জায়গায় সিঙ্গেল আইপি বসাবো, ইন্টারফেসটা দেখাবো বিআরআরপি, অ্যাপ্লাই ওকে। তাহলে এই জায়গাটাতে আমি সিআরডিটা না রাখি, এটা বেস্ট প্র্যাকটিস, হ্যাঁ। এই জায়গায় আপনি হচ্ছে সিঙ্গেল আইপিটা বসাবেন। বসাইলাম, আমার মাস্টার রাউটারের কাজ শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ব্যাকআপ রাউটারে। গেলাম ব্যাকআপ রাউটারে, একই কাজ করব আমরা, বিআরপি প্লাস, আমরা কোনো কিছু চেঞ্জ করব না। এই জায়গায় ইন্টারফেস হবে কত, টু, এটা আইডিটা আমি সেম রাখতেছি। এখন এই প্রায়োরিটিটা যেহেতু 100, ওইটাও 100 রাখছি, আমি ওইটাকে মাস্টার করতে যাচ্ছি, তাহলে এই ভ্যালুটাকে আমাকে কমাইতে হবে, তো এটাকে আমি 90 করে দিলাম। যেহেতু এটা 100 আছে, এটা 90 থাক। আর কোনো কিছু চেঞ্জ করলাম না, অ্যাপ্লাই ওকে। এটা তো আমাকে আইপি দিতে হবে, প্লাস একই আইপি হবে 192.168.11.3। কোথায় কোথায় হবে, বিআরআরপি তে, প্লাস ওকে। এখন খেয়াল করেন, এইখানে আমি যখন আইপি বসাইছি এটা কিন্তু ইনভ্যালিড হয়ে আছে, আবার এই পাশে কিন্তু আবার ইনভ্যালিড নাই আমার মাস্টারে। মাস্টারে কি ইনভ্যালিড আছে? মাস্টার কিন্তু ইনভ্যালিড নাই। জি না। আবার খেয়াল করেন, মাস্টার রাউটারের দিকে ইন্টারফেসটার পূর্বে লেখা আছে আরএম। আরএম মানে হচ্ছে রানিং মাস্টার। আর ব্যাকআপ রাউটারের দিকে ইন্টারফেসে আগে লেখা আছে ভি, ভি মানে হচ্ছে ব্যাকআপ। যখন এটা ব্যাকআপ থাকবে তখন এই আইপিটা কাজ করবে না, যখন মাস্টার হবে তখন এই আইপিটা কাজ করবে। তার তার মানে কি, এই যে গেটওয়ে অনুযায়ী সে পাবে, রাইট? জি। যদি এটাও অ্যাক্টিভ থাকতো তাহলে তো এই রাউটার কনফিউজ হয়ে যেত যে কার কাছে পাঠাবে, রাইট? হ্যাঁ, দুই দিক দিয়ে দেখতো। একই টাইমে একদিকে গেটওয়েটা অ্যাক্টিভ থাকবে। তাহলে এখন আমরা এই পিসিতে যাই। পিসিতে গিয়ে আমরা যদি ধরেন, জাস্ট এ মিনিট, এখানে যদি আমরা শো দিই আইপি, দেখেন আইপি বসানো আছে 192.168.11.10। এখানে একটু ভুল আছে, আমাদের 11 ডট কত হবে, 10। আইপি পারফেক্ট আছে। এখন জাস্ট আমরা একটু পিং করব যে আমরা গেটওয়েটাকে পাচ্ছি কিনা, 192.168.11.3 গেটওয়েকে পাচ্ছি, রাইট? জি আচ্ছা, পাচ্ছি। এখন আমি যদি পিং করি ধরেন 8.8.8, পাচ্ছি, 8.8 কে আমি পাচ্ছি। আমি যদি এটাকে একটু ট্রেস করি তাহলে আমি বুঝতে পারবো যে এটা কোন দিক দিয়ে যাচ্ছে। ট্রেস, ট্রেস, তারপরে 198.8.8.8। আমাদের বাকিটা প্রয়োজন নেই, মানে বাকিটা আসবে না, এটা যেহেতু একটা ল্যাব, ফুলটা আসবে না, এই জায়গায় মানে রাউটিং এর ইস্যু আছে। কিন্তু আপনি দেখেন 11.1, 11.1 কে মাস্টার নাকি ব্যাকআপ? মাস্টার। এই যে মাস্টার মাস্টার দিকে দিয়ে আসবে। মাস্টার দিয়ে যাচ্ছে হুম ট্রাফিক। হুম। তার মানে আমার ট্রাফিকটা এখন এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে ইন্টারনেটে চলে যাচ্ছে, রাইট? তো এখন আমি জাস্ট এটাকে পিং রাখলাম 100, 100 পিং, সরি, এটাকে সি 100, সরি, কাউন্ট 100, পিং 8.8.8। ওকে, মানে আমি 100 পিং চালাইছি আর কি। তো এখন ধরেন আমি কি করলাম, আমাদের যে মাস্টার রাউটার যেটা আছে, এই যে মাস্টার রাউটার, এটাকে আমি অফ করে দিলাম, স্টপ। তাহলে দেখি আমরা, পিং ড্রপ হইলো, আবার কি ট্রাফিক পাচ্ছে? জি পাচ্ছে, আবার পাচ্ছে। খেয়াল করেন আমার এই যে মাস্টার রাউটার কিন্তু অফ, সে দুইটা শুধু প্যাকেট কি হয়েছে, ড্রপ হয়েছে, বাট পরবর্তীতে চলে গেছে। এখন আমি আবার যদি টেস্ট চালাই, জাস্ট এ মিনিট, ট্রেস ট্রেস, আরে সরি, ট্রেস 8.8.8, দেখেন তো এখন কোনটা দিয়ে যাচ্ছে। জি, দুই দিয়ে যাচ্ছে। তার মানে আমাদের বিআরআরপি ডান, রাইট? জি, এটা কমপ্লিট হয়েছে। ওকে, তাহলে আমরা এটাকে কি করি, পিং এ রাখি আবার।
এখন তো আমার ব্যাকআপ দিয়ে যাচ্ছে, এটাকে আমি পিং এ রাখলাম, 8.8 কাউন্ট 100, পিং এ রাখলাম, এটাকে আমি রান করলাম। রান করার পর আমরা দেখবো যে আমার মানে যখন মাস্টার ব্যাক করবে তখন কোনো ইস্যু হয় কিনা। আরেকটা জিনিস একটু দেখাই, আমরা যে ব্যাকআপ রাউটার দেখেন এই যে আইপিটা এখন অ্যাক্টিভ হয়েছে, রাইট? এই যে ব্যাকআপ রাউটার অ্যাক্টিভ, এবং খেয়াল করে দেখেন লেখা আছে আর এম, মানে কি রানিং মাস্টার। ব্যাকআপ রাউটার কিন্তু এখন মাস্টার, ওইটা এখনো ব্যাক করে নাই। ব্যাক করলে কি হবে, অটোমেটিকলি ওই ব্যাকআপ হয়ে যাবে, বুঝছেন? এই আইপিটা ডিসেবল হয়ে যাবে। তো আমরা এটা একটু দেখি, একটু অপেক্ষা করি রাউটার আসুক। ওই রাউটার ব্যাক করছে, অটোমেটিক্যালি ওইটা মাস্টার হয়ে যাওয়ার কথা এবং এটা ব্যাকআপ হয়ে যাওয়ার কথা। আমরা একটু অপেক্ষা করে দেখি, দেখেন তো অটোমেটিক হয়েছে কিনা। হ্যাঁ, অটোমেটিক আবার এবং ব্যাকআপ চলে যখন, গেছে। হ্যাঁ, যখন মাস্টার ব্যাক করছে তখন কিন্তু কোনো প্যাকেট লস হয় নাই, খেয়াল করছেন? জি কোনো প্যাকেট লস হয় নাই। আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটা জিনিস এটা করবো। আমাদের প্যাকেট ড্রপ হয়েছিল কয়টা, দুইটা না? জি, এটাকে আমরা কমাইতে দুইটা বা পারি কিনা। তিনটা এরকম আছে। দেখেন এই জায়গায় লেখা আছে ইন্টারভাল 1 ডট, মানে 1 সেকেন্ড। খেয়াল করেন এই জায়গায় লেখা আছে কি সেকেন্ড। তো আমরা কি এটাকে মিলি সেকেন্ড করতে পারি কিনা একটু দেখি তো। আমি জানি না হবে কিনা। ধরেন আমরা এটাকে চাচ্ছি আসতেছি। 3, 3 না দিয়ে ধরেন 5 দিলাম, দেখি। এখন 5 এটা দিলাম। সেম ভাবে এদিকেও আমরা কি করব, এটা দিব, দিলাম। তো এখন আমরা একটু যদি পিংটা রানিং করি আমরা, এখন তো মাস্টার দিয়ে যাবে যেহেতু মাস্টার আছে, রাইট? তাহলে মাস্টার দিয়ে যাচ্ছে। আমরা একটা কাজ করি, মাস্টারটাকে একটা রিবুট দিয়ে দিই, অথবা অফই করে দিই, সিস্টেম থেকে শাটডাউন। দেখেন তো এখন কমছে না? ওই সময় দুইটা ছিল, রাইট? বুঝতেছেন আমার কথা? এই যে, হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। আমার ভয়েস তো ঠিকঠাক আছে, বাট আমি আপনাদেরকে শুনতে পাচ্ছি না। রেসপন্স করেন ভয়েস অথবা মেসেজে। ওকে, তাহলে এটা তো ক্লিয়ার নাকি? আমরা যখন টাইমটা জি, কমাই দিলাম, সমস্যা হয়তো। টাইমটা কমাই দিলাম তখন কি হলো, প্যাকেট লস হলো একটা। আর আমরা যখন ডিফল্ট ছিল তখন প্যাকেট লস হয়েছে দুইটা। বিষয়টা কি ক্লিয়ার? জি ওকে। আচ্ছা, এখন এই জায়গায় হচ্ছে আরেকটা জিনিস একটু বলে দিই। এই জায়গায় দেখেন এই যে প্রিমশন মোড একটা অপশন ঠিক চিহ্ন দেওয়া আছে, ডিফল্ট দেওয়া থাকে। এটার মিনিংটা হচ্ছে যে ধরেন আপনি যদি এটা না দেন আর কি, এটা যদি ঠিক চিহ্ন না দেন তাহলে কি হবে, মাস্টার যদি ডাউন হয় তাহলে যে ব্যাকআপ যেটা আছে সে কি হবে, মাস্টার হবে। বাট মাস্টার যখন ব্যাক করবে তখন ওই আর মাস্টার হবে না, ওই তখন ব্যাকআপ হিসেবেই থাকবে। যদি কখনো এই ব্যাকআপ ডাউন হয় তখন সে আবার মাস্টার হবে। বাট আমরা যদি প্রিভিশন মোড এনাবল করে রাখি, অর্থাৎ ডিফল্ট এনাবল থাকে, এনাবল থাকলে এই আমরা যেভাবে যেটা চেক করলাম যে মাস্টার ডাউন হলে ব্যাকআপ হবে মাস্টার, মাস্টার ব্যাক করলে মাস্টার আবার মাস্টারই হবে, ব্যাকআপ এজ এ ব্যাকআপই থাকবে। বিষয়টা কি ক্লিয়ার? জি জি আচ্ছা, তাহলে এখন একটা জিনিস আমি আপনাদেরকে একটু বলে রাখি বা হিন্ট দিয়ে রাখি। এটা হচ্ছে যে আহ, আমাদের এটাতে আমরা যে কাজটা করতেছি এটা কি হইলো, যে আমার
এটা মাস্টার হলে এটা ব্যাকআপ, এবং এটা কিন্তু স্ট্যান্ড বাই থাকতেছে। এটা যদি এই রাউটার যদি ধরেন বছরে একবার যদি অফ না হয়, তাহলে এই রাউটার কিন্তু 1 বছর পর্যন্তই আইডল মোডেই থাকতেছে, রাইট? হ্যাঁ। ইউজ হচ্ছে না। এখন আমরা যদি চাই যে না, এটাও ইউজ হোক, এটাও ইউজ হোক, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কোনো আইডিয়া আছে? এই যে লোড ব্যালেন্স নাকি লোড ব্যালেন্সটা আমরা কিভাবে করতে পারি? এই দুইটা ইয়ার গেটওয়ে দিলেও তো হবে, বাট আচ্ছা, আমি তাহলে একটু আইডিয়া দিচ্ছি, তাহলে আশা করি কনফিগার করতে পারবেন, কোনো সমস্যা নাই। কনফিগার যেটা আমরা জি দেখলাম, একই কনফিগার, আমি জাস্ট আইডিয়াটা দিচ্ছি। আমার ধরেন এই জায়গায় লেনে আরো, আমরা তো একটা এই জায়গায় কনসিডার করছি, কিন্তু লেনে তো আর একটা থাকে না, রাইট? এই জায়গায় শত শত হাজার হাজার হইতে পারে। তো এখন ধরেন আমরা আহ, এই লেনটাকে আমরা ধরেন দুই ভাগে ভাগ করলাম, যে এদিকে আমার ধরেন আছে 50টা, এদিকে আছে 50টা। খেয়াল করে, তাহলে আমার কি করতে হবে, যে এই যে ভার্চুয়াল রাউটার, এই জায়গায় আমরা যদি একটা তৈরি করছি না, এখানে একটা, এখানে একটা, জি বুঝতেছেন? দুইটা। তাহলে আমরা কি করলাম, হ্যাঁ বুঝতেছি। এটাতে দুইটা তৈরি করলাম, এটাতে দুইটা তৈরি করলাম। খেয়াল করেন, আমি দুইটা তৈরি করে আমি কি করব, একটাতে ডিফল্ট রেখে দিব, মানে আমরা একটাকে মাস্টার হিসেবে কাজ করাবো, আর একটাকে ব্যাকআপ হিসেবে কাজ করবো। তাহলে কি করতে হবে, আমার প্রায়োরিটিটা কমায় দিতে হবে। আমরা সেকেন্ড যেটা করব, সেম ভাবে জি এই রাউটার তো আমি দুইটা করব, তখন কি করতে হবে, এই রাউটারের টোটালি বিপরীত। ওইখানে যেটাকে মাস্টার করছি, এটা হবে এখানে ব্যাকআপ। ওইখানে যেটা ব্যাকআপ করছে, এটা হবে এখানে মাস্টার, রাইট? জি। তাহলে আমার কি হইলো, আমার ধরেন আমরা ধরে নিচ্ছি যে 11.4 আর একটা গেটওয়ে হইলো। তখন আমি কি করব, এই যে 50টা পিসে আছে, এই 50টাকে আমি দেবো 11.3 গেটওয়ে, আর এই বাকি 50টাকে হুম। দেবো আমি 11.4 গেটওয়ে। তাহলে কি হবে, অর্ধেক ট্রাফিক যাবে এদিকে আর অর্ধেক যাবে এদিকে, রাইট? জি জি। তো কি হবে দেখেন, এই যে 11.3, যদি কোনো কারণে এই যে মাস্টার ডাউন হয়ে যায়, তাহলে তো ব্যাকআপ আছেই নাকি? জি। সেম ভাবে এদিকেও মাস্টার ডাউন হয়ে গেলে ব্যাকআপ আছে। তাহলে আমার দুইটা রাউটারে কি একই সাথে ইউজ হচ্ছে। এটা একটু, হুম। আমি তো হিন্টস দিয়ে দিলাম, কনফিগারও আপনারা জানেন। আর এই জায়গায় কাজটা হবে মূলত প্রায়োরিটি দিয়ে। এই যে আপনি মাস্টার ব্যাকআপ করবেন, চেঞ্জটা হবে প্রায়োরিটি, যার প্রায়োরিটি বেশি সে হবে মাস্টার, যার প্রায়োরিটি কম সে হবে ব্যাকআপ। এটা হচ্ছে আমি টোটালি ঠিক আইডিয়া আছে। দিয়ে দিলাম, বাকিটা আপনারা ল্যাবে প্র্যাকটিস করবেন। জি বুঝতে পারছি এটা। বিআরআরপি কনসেপ্ট আশা করি ক্লিয়ার। জি। তাহলে আমাদের জি এটা। বিআরআরপি শেষ। আমরা আজকে এই টাইমে এটার জন্য আসলে ল্যাব রেডি হয় নাই। আর কি করতে পারি আমরা, এফটিটিএইচ আছে, বিআরএফ, বিআরএফ এর জন্য ল্যাব, এটা অবশ্য শেষে লাগবে। আপনাদেরকে যখন ইয়াটা দেখাবো, ওই যে এটা, তখনই এটা একসাথে দেখা যাবে। তাহলে এই জায়গায় আপনাদের শুধু বাকি আছে দুইটা, একটা হলো বিপিএন আর হলো কি এফটিটিএইচ। তাহলে আমরা এফটিটিএইচ টা শুরু করে দিই। ঠিক আছে, তাহলে আমি এটা পরে লিঙ্ক দিচ্ছি, আবার জয়েন করেন, আমরা এফটিটিএইচ যতটুকু আহ, শেষ করতে পারি আর কি। ঠিক আছে। হুম, ঠিক আছে, সমস্যা নেই।